নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, বাংলাদেশ সরকার কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত তাদের মিলিটারি শাসন তুলে নেয়নি দেশ থেকে, এবং কারফিউ কিন্তু সারা দেশে এখনো বর্তমান। কিন্তু কেন এখনো কারফিউ দেশে সারা দেশে বজায় রাখতে হচ্ছে, যেখানে অলরেডি কিন্তু রোববার দিন, গত রোববার সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট তারা রায় দিয়ে দিয়েছে, এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কিন্তু 30% যে সংরক্ষণ করা হয়েছিল মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীরা 30% চাকরি পাবেন, সেইখান থেকে কিন্তু সেই সংরক্ষণ কমিয়ে 5% করা হয়েছে, এবং সম্পূর্ণ যে 100% সরকারি চাকরি, সেক্ষেত্রে কিন্তু মেধার ভিত্তিতেই 93% মানুষ চাকরি পাবেন। এমন রায় কিন্তু যুগান্তকারী রায়। এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট, তারা কিন্তু হাইকোর্টের যে রায় ছিল, হাইকোর্টের যে রায় অনুযায়ী 30% চাকরির সংরক্ষণ ছিল, সেই রায়কে খণ্ডন করে কোথাও গিয়ে একটা যুগান্তকারী রায় দিয়েছে। এবং তারপর কিন্তু বেশ খানিকটা স্থিমিত হয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলন। এবং সেই জায়গা থেকে কিন্তু যা সূত্র মারফত আমাদের কাছে খবর, 160 জনেরও বেশি ছাত্রছাত্রী কিন্তু নিহত হয়েছেন বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ মিলিটারির সঙ্গে সংঘর্ষের ফলে। এবং শুধু তাই নয়, পুলিশের জায়গা থেকেও কিন্তু সরকারি তরফে যা জানানো হচ্ছে, 3 জন পুলিশ নিহত হয়েছেন এই যে বাংলাদেশ ছাত্র আন্দোলনের ফলে। এবং সেক্ষেত্রে কিন্তু বলে রাখা ভালো যে গত 15ই জুলাই থেকে কিন্তু এই আন্দোলন তীব্রতর হয়ে ওঠে, এবং সেখানেই কিন্তু সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলনের যে গনগনে আঁচ তা ছড়িয়ে পড়ে। শুধু ঢাকা নয়, তাছাড়াও কিন্তু রংপুর থেকে কুমিল্লা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত জায়গাতেই কিন্তু এই আন্দোলন, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পড়েন, এবং অবশ্যই রাজপথ দখল করে কিন্তু লাগাতার আন্দোলন চলে। এবং সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে ভিডিও আমাদের কাছে এসে পৌঁছাচ্ছিল ছাত্র আন্দোলনের, এবং ছাত্ররা যেভাবে মারা যাচ্ছে, তা কিন্তু বেশ খানিকটা ভয় পাওয়ার মতন, শিহরিত হওয়ার মতন। এবং সেখানেই কিন্তু যুগান্তকারী রায় দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আবারও জানাই আপনাদের, 30% যে সংরক্ষণ করা হয়েছিল, যারা মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী যারা, তারা 30% সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন, সেই যে রায়, হাইকোর্টের রায়, তাকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্ট রবিবার দিন শুনানি দেয় যে এই রায় সম্পূর্ণভাবে বাতিল করা হলো। এবং সেইখান থেকে কিন্তু এই যে 30% সংরক্ষণ কমিয়ে আনা হলো 5%। তারপরেই কিন্তু শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং অবশ্যই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের তিনি কন্যা, তিনি কিন্তু সরাসরি জানিয়েছেন যে কোথাও গিয়ে এই যে ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনের পেছনে লুকিয়ে আছে কোথাও একটা জামাত, এবং অবশ্যই তার সঙ্গে বিএনপি, এবং বিএনপির মদতেই মূলত এই ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে বলে কিন্তু তিনি উষ্মা প্রকাশ করেন। এদিন কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জানিয়ে দেন যে তিনি রাস্তায় যে মিলিটারি নামিয়েছেন, সেটা তিনি অত্যন্ত বাধ্য হয়ে নামিয়েছেন। এবং তিনি যখন দেখেছেন যে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে ছাত্রছাত্রীরা, এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের আড়ালে কোথাও গিয়ে বিএনপির মদতপুষ্ট যে আন্দোলনকারী বেশ কিছু লোক, তারা কিন্তু রাজাকার বাহিনী বলে তিনি আখ্যায়িত করছেন, তারা কিন্তু এই আন্দোলনকে সামনে রেখে কোথাও গিয়ে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তখনই কিন্তু তিনি কারফিউ জারি করেন, এবং অবশ্যই সেই জায়গা থেকে তিনি কিন্তু মিলিটারি নামান রাজপথে, এবং তা কিন্তু কোথাও গিয়ে ছাত্রদেরকে প্রোটেক্ট করার জন্যে। এমনই কিন্তু বার্তা দিলেন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, তিনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তাই তিনি জানেন যে মিলিটারি কত দূর পর্যন্ত কাজ করতে পারে, কিংবা কারফিউ থাকলে দেশে কেমন অবস্থা হয়। তা জানা সত্ত্বেও তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হিসেবে মিলিটারি শাসন জারি করেছেন, তা অত্যন্ত বুঝেই করেছেন, এবং ছাত্র আন্দোলনকে তিনি সম্মান করেন। তিনি কিন্তু ছাত্রদের প্রোটেকশন দেওয়ার জন্যই এই ধরনের মিলিটারি শাসন এবং পুলিশদের নামিয়ে কিন্তু তিনি এই আন্দোলন কোথাও গিয়ে
দমন করার চেষ্টা করেছিলেন কিংবা থামানোর চেষ্টা করেছিলেন। সুতরাং সামগ্রিকভাবে এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি 532 জনের ওপর মানুষকে গ্রেপ্তার করেছে এবং তাদের হেফাজতে রেখেছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের আন্দোলন এই মুহূর্তে বেশ খানিকটা স্থিতিশীল হলেও কারফিউ জারি আছে সারা দেশ জুড়ে এখনো পর্যন্ত, এবং ইন্টারনেট পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে অচল, এবং তা কিন্তু কোথাও গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষদের সুরক্ষিত রাখার জন্য এই ধরনের যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা কিন্তু কোথাও মনে করছেন শেখ হাসিনা নিজে এবং তার সরকারের বিভিন্ন প্রতিনিধিরাও। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে বাংলাদেশে পরবর্তীতে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা এই কোটা আন্দোলনকে নিয়ে। এবং আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।